নমস্কার। সাউন্ড থেরাপি কোনোদিন ভেবেছেন যে সাউন্ড থেরাপি ইউজ করেও আমাদের জীবনে কিছু পজিটিভিটি, আমাদের বাস্তুর মধ্যে কিছু পজিটিভিটি আনা যায়? সবাই তো আমরা দেখেছি যে কোনো মন্দিরে যখন যান, একটা ঘন্টা থাকে, বড় ঘন্টা, সেটাকে লোকে বাজিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করে। কেন? কোনোদিন ভেবেছেন? আপনার গৃহে যখন পুজো হয় তখন ঘন্টা বাজানো হয়, শঙ্খধ্বনি দেওয়া হয়, উলুধ্বনি দেওয়া হয়। কেন দেওয়া হয় বলুন তো? সাউন্ড ভাইব্রেশন ক্রিয়েট করার জন্য। যে কোনো ধ্বনির পেছনে একটা সাউন্ডের ভাইব্রেশন আছে। সেটা ধরুন 100 মেগাহার্টজ থেকে শুরু করে 200, 250, 300 মেগাহার্টজ পর্যন্ত হতে পারে, এবং এগুলো হচ্ছে পজিটিভ সাউন্ড ভাইব্রেশন। মনে করুন আপনার বাড়িতে আপনি সারা ঘর ঘুরে 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 ঘন্টা বাজাচ্ছেন ডেলি। একটা ওম বলে একটা ঘন্টা পাওয়া যায়, ওম বেল বলে। সেই ওম বেলটাকে ঢাং করে বাজাচ্ছেন, একটা ওমের মতো সাউন্ড হচ্ছে। তার একটা দেখবেন অন্তত 5-6 সেকেন্ড, 7-8 সেকেন্ড পর্যন্ত সেই সাউন্ডটা এক্সিস্ট করে, এবং সারা ঘরে ঘুরে আপনি বাজান। আপনার গৃহে যদি কোনো রকম নেগেটিভ এনার্জির বাস থাকে না, ওগুলো ধীরে ধীরে চলে যাবে। শঙ্খধ্বনি যারা রেগুলার বাড়িতে দেয় তাদের বাড়িতে নেগেটিভ প্রভাব খুব একটা পড়ে না। তারপরে মহিলাদের উলুধ্বনি আজকাল তো বন্ধই হয়ে গেছে, এবং যেদিন যেদিন থেকে দেখবেন মহিলারা সকাল সন্ধ্যা উলুধ্বনি দেওয়া বন্ধ করেছে, শারীরিক ব্যাধিতে ভুগছে এরা। বিভিন্ন রকম শারীরিক ব্যাধি। অনেকে তো উলুধ্বনি দেওয়া জানেই না। আজকালকার মডার্ন মেয়েকে আপনি বলুন না, উলু দিতে পারবে না। উলুধ্বনির মধ্যেও যে মেগাহার্ট সাউন্ডের যে কম্পন, সেই কম্পনগুলো কিন্তু বাসস্থানের এনার্জিকে সুস্থ রাখে। যারা জানেন অন্তত, তারা নিয়মিত শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঘন্টা বাজানো এগুলো অভ্যেস করুন। সকালবেলা একটা মিউজিক বাজিয়ে দিন বাড়িতে। মিউজিক মানে কি ওই লাড়ালাপ্পা নয়, একটা ওমের মিউজিক বা কোনো মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা কোনো গায়ত্রী মন্ত্র মিউজিক। এর যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনটা যদি ঘন্টাখানেক বাড়িতে থাকে, আপনার গৃহের মধ্যে নেগেটিভ এনার্জি কিন্তু থাকতে পারবে না। এগুলো একটু ট্রাই করে দেখুন, কিছু হয়তো পজিটিভিটি আপনার মধ্যে আসবে। যারা জীবনে ডিপ্রেশনে ভুগছেন, তাদের এই বেলের সাউন্ড তাদের জন্য অমৃত। আপনি কি জানেন? আপনি নেটে সার্চ করে দেখুন, দ্য ইউটিলিটি অফ ওম বেল ফর স্ট্রেসফুল লাইফ। একটু দেখুন না, দেখবেন ওই যে সাউন্ডটা, তার যে কম্পন, তার শরীরে অনেক রিল্যাক্সেশন নিয়ে আসে, অনেক ভালো থাকে। মেডিটেশনের সময় যদি আপনার কানের সামনে একটা ওম খালি ওই মিউজিকটা বাজে, দেখবেন আপনার মেডিটেশন 100% সাকসেসফুল হয়। এগুলো একটু ট্রাই করুন। এর তো খরচার ব্যাপার নেই, অনেক ভালো থাকবে। নমস্কার। ওম নমঃ শিবায়।